হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে। আজকে হাজির হয়েছি 1 কাপ আটা দিয়ে দারুণ মজার একটা পিঠা রেসিপি নিয়ে। আর আমার আজকের পিঠা হচ্ছে পাকন পিঠা। আজকের এই পিঠাটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু বেশ মজার। তো আমার মনে হয় তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে, আর সেই সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শুরুতে প্যানে নিয়ে নিলাম 300 গ্রাম লিকুইড মিল্ক, 1 চিমটি লবণ, 1 টেবিল চামচ চিনি। এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে 2 থেকে 3 মিনিট মতো দুধ ভালো করে জাল করে নিব, অর্থাৎ দুধে বলক তুলে নিব। দেখো দুধে বলক চলে এসেছে আর ভালোভাবে দুধ জাল করে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি আটা। আজকের পাকন পিঠা আটা দিয়ে তৈরি করব। তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারো। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরকম অনবরত নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, এখানে 300 গ্রাম দুধের জন্য 250 গ্রামের থেকে 1 টেবিল চামচ আটা বেশি লাগছে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তেল। দেখো প্যান থেকে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ আমার ডোটা তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন একটা বলে নিয়ে নিচ্ছি একটা ডিম, রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে ডো কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তো একটা প্লেটে নামিয়ে নিয়ে মথে নিচ্ছি। একেবারে কিন্তু ঠান্ডা করে মথে নেওয়া যাবে না, কুসুম গরম থাকতে মথে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এভাবে মথে নিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি ডিমের মিশ্রণ। তবে সবটুকু দিব না, অল্প অল্প করে দিয়ে ভালো করে মথে নিব। অনেকে মনে করে যে আটা দিয়ে পাকন পিঠা তৈরি করলে দুধে ভালোভাবে ভেজে না। কথাটা কিন্তু ঠিক। শুধু যদি আটা দিয়ে পিঠা তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠাটা ভিজবে না। এজন্য অবশ্যই ডিম দিতে হবে। এখানে একটা ডিমের অল্প একটু বেঁচে আছে। তো এখন এই বড় ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। অর্থাৎ আমি যেরকম সাইজের পিঠাগুলা তৈরি করব ঠিক সেরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। এখন আবার ওই একটা করে লেচি নিয়ে ভালোভাবে মথে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের পাকন পিঠাগুলো কিন্তু তৈরি করা একেবারে সহজ। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু খুবই সহজে এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। দেখো এখানে আমি গোল আকৃতির শেপ দিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এরকম একটু তেল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আর হাতে কিংবা বোর্ডে লেগে যাবে না। দেখো প্রাথমিকভাবে কিন্তু আমার পিঠার শেপটা দেওয়া হয়ে গেছে। তো এখন ডিজাইন করে নিব। তো এই জন্য এখানে আমি একটা পেন আর একটা স্টিলের চামচ নিয়েছি। মাঝ বরাবরে প্রথমে পেন দিয়ে একটা সুন্দর একটা ডিজাইন করে নিলাম। এই পেনের পিছনটা কিন্তু একেবারে সমান না, এরকম একটু হোঁচলো মতো। এই জন্য দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন চামচের হাতল দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি আমার পছন্দ মতো ডিজাইনে নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো উপকরণের সাহায্যে ডিজাইন করে নিতে পারো। আর হ্যাঁ, আজকের এই পিঠাটা তৈরি করা কিন্তু কোনো রকম কঠিন কাজ না, খুবই সহজ। শুধুমাত্র একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু যে কেউ খুবই সহজে এই পাকন পিঠাটা তৈরি করে নিতে পারবে। আর শীতের সময় কিন্তু
এই পিঠাটা খেতে বেশ মজার। দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল, কত সুন্দর ডিজাইনের একটা পিঠা। এখন অন্যভাবে অন্য ডিজাইনে একটা পিঠা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু আমি চামচ দিয়ে তৈরি করে নিচ্ছি। এরকম চামচ কিন্তু আমাদের সবার বাড়িতে আছে। তো চাইলে তোমরাও খুবই সহজে যে কোনো উৎসব অনুষ্ঠানে কিংবা নিজেদের খাওয়ার জন্য এই পিঠাটা সহজেই তৈরি করে নিতে পারো। আসলে সত্যি বলতে কি, পিঠাগুলো কিন্তু দেখতে অসাধারণ সুন্দর হয়েছে আর খেতেও বেশ। দেখো বন্ধুরা, সবগুলো পিঠা কিন্তু আমি এরকম মনের মতো ডিজাইন করে তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো ভাজবো, আর এর জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন একে একে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পিঠা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর এরকম অবশ্যই একটু তেল তুলে পিঠাতে দিবে, তাহলে দেখবে পিঠাগুলা অনেক বেশি ফুলে উঠেছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 বার উল্টে পাল্টে পিঠাগুলা কালারফুল করে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, 2 থেকে 3 বার ভাজার পরে পিঠায় কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে। এর থেকে আর বেশি ভাজা লাগবে না। তো এখন তেল থেকে পিঠা তুলে নিচ্ছি। সবগুলো পিঠা একইভাবে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলা দুধে ভেজানোর জন্য প্যানে নিয়ে নিচ্ছি 600 গ্রাম পরিমাণ লিকুইড মিল্ক। তোমরা চাইলে কিন্তু এই পিঠাগুলা দুধ ছাড়াও চিনির শিরার ভিতরে ভেজাতে পারো। নিয়ে নিলাম 1 চিমটি লবণ, 200 গ্রাম চিনি, আর ভালো ফ্লেভারের জন্য নিয়ে নিচ্ছি দারুচিনি আর এলাচ। অবশ্যই এলাচের মুখ ফাটিয়ে দিতে হবে। এখন 3 থেকে 4 মিনিট দুধ ভালো করে জাল করে নিচ্ছি। দেখো বন্ধুরা, দুধ জাল করে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। ফুটন্ত গরম অবস্থায় কিন্তু পিঠাটা দেওয়া যাবে না, এই জন্য একটু ঠান্ডা করে পিঠাটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, সবগুলো পিঠা দিয়ে দিয়েছি দুধের ভিতরে। এখন 1 ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। 1 ঘন্টার বেশি কিন্তু টাইম লাগবে না পিঠাগুলো ভেজতে। ঠিক 1 ঘন্টা পরে এখন ঢাকনা তুলে নিলাম। দেখো বন্ধুরা, আমার পিঠাগুলো কিন্তু এখন ফাইনালি রেডি। দুধ কিন্তু অনেকটা টেনে নিছে। একটা পিঠা আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতটা ভিজে একেবারে নরম হয়ে গেছে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।